পদ্মা, আড়িয়ালখা আর মধুমতি, এই তিন নদী ঘিরেই ফরিদপুরের জীবন জীবিকা আর রাজনীতির ইতিহাস। নদীর বুকে জন্ম নিয়েছে বাণিজ্য, কৃষি আর সম্ভাবনার গল্প। আবার সেই নদী কেড়ে নিয়েছে ঘরবাড়ি, ভিটেমাটি আর নিশ্চিত ভবিষ্যৎ। ভোট আসে, নেতা বদলায়, আশায় বুক বাঁধেন ফরিদপুর ৪ সংসদীয় আসনের মানুষ। ফরিদপুরবাসীর প্রত্যাশার কথা জানাচ্ছেন আরিফুজ্জামান হিমন। চোখ জুড়ানো পেঁয়াজ ক্ষেত, সন্ধ্যা নামার আগে এই দৃশ্য আরও মোহনীয়। পেঁয়াজ চাষে দেশজুড়ে খ্যাতি সালথা ও নগরকান্দার। এই দুই উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর ২ সংসদীয় আসন। পাট ও পেঁয়াজ উৎপাদনে সেরা এই অঞ্চলের ৩ লাখের বেশি ভোটারের চাওয়া কৃষিপণ্যের ন্যায্য মূল্য। লাস্টের দিকে দাম একটু বাড়ে, তখন কেউ থাকে কেউ থাকে না, ওই পয়সা যায়, নষ্ট হয়ে যায়, সেই পয়সাটা আমরা পাই না। কিন্তু বর্তমান আলোটি করে কৃষক লস। সারের দাম বাড়াই দিচ্ছে, এখন আমাকে যে সরকার আসে সেই সরকারই আমাকে এরকম করে। আগামী সরকার যে আসবে আমাকে দিকে জানি চায়, আমাকে দিকে জানি আরো হাত বাড়াই দেয়, জনগণের দিকে হাত বাড়াই দেয়, কৃষির দিকে হাত বাড়াই দেয়। সিএমপি ঘাটের এই তীর দেখেই ৭ সমুদ্র পাড়ি দেওয়া বণিকরা বুঝে নিত নোঙর ফেলার সময় হয়েছে। কারণ এখানেই ছিল তৎকালীন সমৃদ্ধ প্রশাসনিক ও বাণিজ্যিক জনপদ ফতেহবাদ পরগনা, যা আজকের ফরিদপুর। একটি পৌরসভা, ১২টি ইউনিয়নের ৪,৩২,০০০ ভোটার রয়েছে ফরিদপুর ৩ আসনটিতে, যার অধিকাংশই জড়িত ব্যবসার সঙ্গে। ভোটের মাধ্যমে দিন বদলাবে এমন আশায় ভোটাররা। আমরা চাই যে ভালো একটা লোক থাক, কাজ করুক। আমরা কমানোর জন্য 5 কেজি গম দাও, ওই আমরা কমান না, কিন্তু তাই সবার শান্তি শৃঙ্খলা থাকার জন্য। নদীবেষ্টিত ৩টি উপজেলা, একটি পৌরসভা আর ২৬টি ইউনিয়ন নিয়ে ফরিদপুর ৪ আসন। দ্বিতীয় বৃহত্তম এই সংসদীয় আসনে প্রায় ৪ লাখ ভোটার। বাণিজ্যিক ও শিল্পাঞ্চল হিসেবে কাঙ্ক্ষিত মূল্যায়ন চান স্থানীয়রা। চাক্ষুষ যদি না দেখেন যে এই এলাকার অবস্থা কি, তাহলে তো আপনার এই এলাকার জন্য দরদ আসবে না, এই এলাকার উন্নয়ন সম্ভব না। ১০ টাকা নিগো না, ২০০ চালিয়ে নিগো না, ওই আমাকে রোড ঘাট ভালো হইব, আমরা চলাফেরা করুন, এটাই আর কিছু লাগবো না। বালু নদীর তীর ঘেঁষা এই জনপদ ফরিদপুর ১ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত। দুঃখ দুর্দশা আর নদী ভাঙনই যাদের নিত্যসঙ্গী। বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালীর প্রায় ৫ লাখ ভোটার চান মধুমতি নদী রক্ষায় স্থায়ী বাঁধ। আমাদের বাড়ি ছিল এইখানে, নদীতে ভেঙে গেছে, এখন আমরা খুব কষ্টে আছি, আমাদের জীবনটা অনেক কষ্টে যাচ্ছে। আকুল আবেদন আছে সরকারের কাছে যে এখানে একটা বাঁধ হলে পরে সবাই একটু সুস্থ শরীরে বসবাস করতে পারতো। পদ্মাপাড়ের জেলা ফরিদপুরের সম্ভাবনা কতটুকু প্রস্ফুটিত হবে, আগামী দিনের রাজনীতি দেবে সেই উত্তর। ভোটারদের দাবি আলাদা, সমস্যা আলাদা, চাওয়াটাও আলাদা। তবুও ৪টি আসনেই এখন অভিন্ন সুর, টেকসই উন্নয়ন আর নিরাপদ ভবিষ্যৎ। ভোটের পর বাস্তব পরিবর্তনের আশায় বুক বেঁধেছেন এখানকার মানুষ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।